তুই কি ভেবেছিস কি? হ্যাঁ, রোজ রোজ তোর পছন্দের রান্না হবে, এ বাড়িতে আমার পছন্দের কোনো দাম নেই। কেন রে, রোজের তো তোর পছন্দের রান্না হয়, তুই অফিসে নিয়ে যাবি বলে নতুন নতুন রান্না হয়। আর আজকে আমি একটু আলু পোস্ত করতে বলেছি বলে তোর রাগ। আরে, তোমরা দুজন শুধু শুধু ঝামেলা করছো কেন বলো তো? এটা তো একটা ছোট্ট বিষয়। গিন্নি তুমি চুপ করো। আমি এই সংসারে বেশি টাকা দিই, তাও আমার পছন্দের হবে না, কি মনে করেছিস তুই? তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? ঠিক আছে, আজ থেকে আমি একসাথে খাবোই না। তুই চাকরি করিস বলে তোর এত দেমাক? হ্যাঁ হ্যাঁ, আমি বেশি টাকা দিই এই সংসারে, তাই আমার কথাটাই শেষ কথা হওয়া উচিত। এই এই তোরা দুজন আবার শুরু করেছিস, তাই তো? এই ছোটখাটো বিষয়ে ঝামেলা করাটা এবার বন্ধ কর। যে যার কাজে যা যা। আজকে থেকে আমি একটা তালিকা তৈরি করে দেব। সপ্তাহে 7টা দিনে কি কি রান্না হবে, এর বিপরীতে যেন কোনো কিছু না হয়। হ্যাঁ, ওটাই হবে। চাকরি করে বলে আমাকে গরম দেখাচ্ছে। আমি জমিতে যাচ্ছি গিন্নি। মা, কি হয় বলো তো এদের? এই একটা ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করছে। বলতেও খারাপ লাগে, তবে সুখী চাকরি পেয়ে গেছে বলে দেমাগ দেখায় বলেই এত ঝামেলা। শুনলে না কেমন টাকার গরম দেখালো? আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে এটাই হচ্ছে আসল কথা। এই ঝামেলা আজকের নয়, যেদিন থেকে সুখী চাকরি করছে সেদিন থেকেই এরকম ঝামেলা শুরু হয়। আর ভালো লাগে না। তোমরা তো এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছো, তাই জানো না। তবে এরা দুজন দুজনের সাথে কথাও বলে না ভালোভাবে। দরকার না থাকলে কেউ কারোর সাথে কথা বলে না। এটা তো খুবই খারাপ ব্যাপার। এটাকে তো আমাদের সমাধান করতেই হবে। দিদি, তুমি দাদাকে একটু বুঝিও, যাতে সব কিছু দুজন মিলে বসে মিটিয়ে নেয়। এই রকম চলতে থাকলে সুখ শান্তি কিচ্ছু আসবে না এই বাড়িতে। আবার কি সুখ শান্তি নেই? এত বছর ধরে দেখছি তো প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে ঝগড়া অশান্তি। বৌমায়েরা, তোমরা যদি কিছু একটা করে দুই ভাইকে আবার এক করে দিতে পারো, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। মা, আমিও দেখলাম ঝামেলাটা বেশি বেড়ে গেলে ওই টাকার কথা তুলবেই। ওরে বাবা, আপনি তো একদম ঠিক কথা বলেছেন। সপ্তাহের একটা তালিকা করে দিলে আর মনে হয় এই ঝামেলা হবে না। তাহলে চেষ্টা করে দেখো তোমরা দুজন। কি হলো রে বন্ধু, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? এই সমস্যাটার আর সমাধান হবে না, আর আমিও কোনো দিন শান্তিতে থাকতে পারবো না। কেন রে, কি সমস্যা হয়েছে আমাকে বল, আমি অবশ্যই চেষ্টা করব সমাধান করতে। ওই আমার ভাইকে নিয়ে ঝামেলা। আজকে একটা পছন্দের খাবার খাবো বলেছি বলে সেই নিয়েও ঝামেলা। ওনার কি পছন্দ নয়, অথচ সংসারে আমি বেশি টাকা দিই। সংসারে তুই যখন বেশি টাকা দিস তাহলে তো তোর কথাই শোনা উচিত। ও কেন বেশি কথা বলছে? তুই একদম ছেড়ে কথা বলবি না, তাহলে কিন্তু সুযোগ নিয়ে নেবে। হ্যাঁ, কে টিপ ছাড়বে? আমি? এরা হতেই পারে না। আমি যখন বেশি টাকা দেব তখন আমার কথাই চলবে। হ্যাঁ, সেটাই আমি বলছি। বেশি টাকা দেবো আবার মাথা নত করবো কখনই সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, এবার কাজগুলো কর। এসব কথা শুনতে আমার আর ভালো লাগছে না, বিরক্তিকর লাগছে আমার। তুই পানি খা, নিজের মনে কাজ করতে থাক, অসুবিধা হবে না। আমিও কাজ করি। এগুলো স্যার বলেছে এই কাগজগুলো লেখালেখি করে যে কোনো মূল্যে জমা দিতে হবে আজকে, বুঝলি তো? ও, তাহলে তো আগে করে দিতে হবে। এসব কাজ একদম ফেলে রাখিস না নে। মা, তাহলে আজকে কি রান্না হবে? একজন তো বলছে আলু পোস্ত খাবে, আর একজন বলছে পটল আলুর তরকারি খাবে। এবার কোন দিকে যাই বলুন তো? আমার মতে এই দুটো রান্নাই করা ঠিক হবে না। আবার যদি একজন দেখে ওর পছন্দের রান্নাটা হয়েছে, তাহলে আবার ঝামেলা শুরু হবে। হ্যাঁ ছোট বৌমা, তুমি একদম ঠিক বলেছ। তার থেকে ভালো মাছের ঝোল করে দিই। অন্য রান্না আর ঝামেলাও হবে না। তাহলে এর সাথে প্রথম পাতি শুক্তো করে নিন।
আমরা দুজন মিলে তো অনেক সবজি কেটে ফেলেছি, শুক্তো করে নিলে সবজিগুলো আর নষ্টও হবে না। আচ্ছা, তাহলে তাই হোক, আমি রান্না বসিয়ে দিচ্ছি। তোমাদের কাটাকুটি তো শেষই হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কাটাকুটি শেষ, এবার শুধু আপনি রান্নাটা করবেন। আচ্ছা, ঠিক আছে। ছোট বৌমা, ওই কাটা সবজিগুলো একটু এগিয়ে দাও, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না গো, কোমরেও খুব লাগছে। মা, তাহলে আপনাকে আজকে রান্না করতে হবে না, আমি সামলে নিচ্ছি। আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম করুন। আরে না না, এটা আমার হয়েই থাকে। তোমরা দুজন আমায় হাতে হাতে সাহায্য করে দাও, আমি রান্নাটা ঠিক করে নিচ্ছি। আচ্ছা, তাই হবে, আমরা হাতে হাতে সাহায্য করে দিচ্ছি, আপনাকে বারবার আর উঠতে হবে না। ভাগ্য করে দুটো বৌমা পেয়েছি, আমাকে নিয়ে কত চিন্তা করে, সংসারের কথা ভাবে। আমার ছেলে দুটোর মধ্যে যদি একটু মিল হয়ে যেত, খুব ভালো হতো গো। আমরা মিল করার চেষ্টা করব মা, আমরা দুই বউ আছি তো। এই তো কি, তোর কি হয়েছে রে? এরকম ভাবে জোরে জোরে কোদাল চালাচ্ছিস কেন? আর বলিস না রে ভাই, এই রোজকার ঝামেলা আর ভালো লাগে না, আমি একটু শান্তি চাই। আরে আবার কি, তোদের বাড়িতে ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ, দেখে তো ওরকমই মনে হচ্ছে। হ্যাঁ, তাছাড়া আর কি হবে, বাড়িতে বললাম আজকে আলু পোস্ত করতে, দাদা আবার খাবেন না। বলতে গেলে আবার অনেক কথা, আমি বেশি টাকা দিই বলে আমার কথাই হবে, এইসব কথা বলে। বন্ধু, এখনকার সমাজটাই এরকম, যার কাছে টাকা বেশি থাকবে সকলে তার কথাই শুনে চলে। দেখবি তোর বাড়িতে তোর মা বাবা দাদার কথাই বেশি শোনে, তাই না? হ্যাঁ, শুনে তো, জানি ও চাকরি করছে, বাড়িতে ওর সম্মানটা আমার থেকে অনেক বেশি, তাই জন্য বাড়িতে আমার থেকে ওর গুরুত্বটা বেশি। তোকে এটা ভালো যুক্তি দিচ্ছি, শোন, তুই দাদার সাথে থাকিস না, সরে আয় ওখান থেকে। তুই আর তোর বউ দুজনে আলাদা একসাথে ভালো থাক, দেখবি হাসি খুশি থাকবি। না না, এটা সম্ভব না, আমি এটা করলে বাবা মা ভীষণ কষ্ট পাবে। আমি বাবা মাকে কষ্ট দিতে চাই না, বাবা মাকে হাসি খুশি দেখতে চাই। তাহলে কি করা যায়, অন্য উপায় ভাবি। দীপক, তোকে আর উপায় ভাবতে হবে না রে, আমি এইভাবেই থেকে যাব। শুধু শুধু এখানে দাঁড়িয়ে আছিস, যা যা, কাজ কর কাজ কর, কাজ করলে দুটো পয়সা হবে। সখী, তোর অফিসের কাজকর্ম ঠিকঠাক চলছে তো? পোস্ট অফিসে আবার নতুন নিয়োগ হবে, এবার তোদের চাপটা একটু কমবে। হ্যাঁ বাবা, আমিও খবরটা শুনেছি। আর দুঃখী, তোমার চাষবাসের কি খবর? কেমন চাষবাস করছিস? আগের বারে মোটামুটি ফসল হয়েছিল, এখন মাঠে মাটি কোপানোর কাজ চলছে, তারপর নাগল দিয়ে আলু বসাবো, আশা করছি ভালোই হবে। মন দিয়ে কাজ কর, ভালোই হবে। কাজটাকে দায় সারা হিসেবে করবি না, মন থেকে ভালোবেসে করবি, দেখবি ভালোই হবে। কি হলো গো, তুমি উঠে পড়লে কেন? আমার খাওয়া হয়ে গেছে, আমি ঘরে যাচ্ছি, তোমার খাওয়া হয়ে গেলে তুমিও চলে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি খেয়ে সব গুছিয়ে তারপর ঘরে যাব। মা, আমাকে আরেকটু মাছের ঝোল দাও তো, রান্নাগুলো বেশ ভালো হয়েছে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে যখন পেট ভরে খা, সারাদিন তো মাঠের মধ্যে এত খাটাখাটনি করিস, শরীরে তো পুষ্টি চাই নাকি? এই শোনো না, তোমায় একটা কথা বলবো, তুমি শান্ত মাথায় শুনবে তো? রেগে যাবে না তো? গিন্নি, আমাকে ভয় পাচ্ছ? হ্যাঁ, সকালবেলা রূপ দেখবার পরে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তুমি নতুন এসেছো এ বাড়িতে, বলো, আমি কিছু বলবো না, বলো। বলছিলাম কি, তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে, এটা মিটিয়ে নিলে তো খুব ভালো হতো, বলো? হ্যাঁ, ভালো হতো তো, আমিও জানি। তাহলে তুমি দাদার সাথে কথা বলে নাও না, দেখবে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে, আর ঝামেলা হবে না। না গো গিন্নি, আমি যাব না। এর আগে একবার এসব নিয়ে মেটাতে গেছিলাম আমি, উল্টে আমাকে কথা শুনতে হয়েছিল, তাই আমি আর যাব না। বুঝতে পারছি যে তোমার খারাপ লাগছে। খারাপ আমার কখন লাগে জানো? যখন দাদা টাকার কথা বলে তখন আমার খুবই খারাপ লাগে। আগে দুই ভাইয়ের কত সুন্দর মিল ছিল,
একসাথে সমস্ত কাজ করতাম, চাকরি পেয়ে গিয়ে দাদা কেমন যেন একটা হয়ে গেছে। তুমি মন খারাপ করো না, দেখবে সমস্ত কিছু একদিন ঠিক হয়ে যাবে। তোমার দাদা নিজেই নিজের ভুল ঠিক ধরতে পারবেন। জানি না কোনোদিন কিছু হবে কিনা। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো, আমার ভালো লাগছে না, শুয়ে পড়ো তুমি। আজকে মায়ের মুখে একটা কথা শুনলাম। হ্যাঁ মা, কি বলছো বলো আমাকে। মা বলছিল আগে দুই ভাই কত সুন্দরভাবে থাকতো, আর এখন দুজন দুজনকে দেখতেই পারে না, সামান্য কথাও বলে না। খুব কষ্ট হয় জানো মায়ের। আমি কি করব তাতে? ভাই যদি ওরকম করে আমার কিছুই করবার নেই। আচ্ছা, তোমরা দুজন দুজনের সাথে ভালোভাবে একবার কথা বলো, দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। একবার যাও না, গিয়ে কথা বলেই দেখো না। না না, আমি কথা বলতে পারবো না। আমার কথা যে শুনবে না, আমি কেন তার সাথে কথা বলতে যাব? দুজন দুজনের সাথে কথা বললে তবেই তো মিল হবে। বিপদের সময় বা কোনো দরকারে তোমার নিজের ভাই তো পাশে থাকবে। দরকার নেই ওরকম ভাইয়ের। আমি সংসারে যখন বেশি টাকা দিচ্ছি তখন আমার কথাটাই শেষ কথা হওয়া উচিত। এসব কথা তোমাকে কে বলেছে? হয়তো তুমি জানো না, টাকা দিয়ে সম্পর্ক টেকে না। তুমি টাকা দিচ্ছ তো কি হবে, দুজনে মিলে মিশে থাকতে হবে। আচ্ছা আমি সব মেনে নিচ্ছি, কিন্তু এতটুকু কথা তো আমার শুনতে হবে। আমার পছন্দ অপছন্দ সেটাও তো একটু বুঝতে হবে। সব সময় কি ওর পছন্দের জিনিস হবে সংসারে? আরে আমার কথাটা তুমি ভালো করে বোঝো তো আগে, আমি ওটা বলছি না। থাক গিন্নি, আমাকে আর কিছু বলতে হবে না। আবার রাগের মাথায় কখন চেঁচিয়ে দেবো, তার থেকে ভালো ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাই। ভুল করছো গো তুমি, সত্যিই ভুল করছো। এই নে, এটা ধর, আজকে তোর আনন্দের দিন। এটাই কি আছে রে? খামের মধ্যে এরকম ভাবে আমার জন্য কি চিঠি এসেছে? হ্যাঁ আরে দেখ না, তুই পড়ে দেখ। এই খুশি হবি রে খুব, তুই যেটার জন্য এতদিন চেষ্টা করছিলি সেটা আজকে হয়েছে। কই দে তো চিঠিটা দেখি। তুই কি বলছিস সব বুঝতে পারছি না, আমি পড়ে দেখি দে। কিরে, আনন্দিত হয়েছিস তো? দেখ, তুই যে টাকাটার জন্য আবেদন করেছিলি সেটা আজকে সফলতার সাথে তোর কাছে পৌঁছে গেছে। সবই ঠিক আছে, কিন্তু এটাই তো ভাইয়ের সই চাই। দুজন মিলে করেছিলাম তো, ও স্বাক্ষর না করে দিলে টাকাটা পাবো না। আরে এটা আবার এমন কি আছে, একবার গিয়ে স্বাক্ষর করিয়ে নেবে। যদি বেশি কিছু বলে তাহলে হাতে কিছু টাকা গুঁজে দিস। কিন্তু জানি না কি হবে। আমার সাথে ওর কথা নেই, ও কেনই বা স্বাক্ষর করবে? আর টাকা হয়তো তাহলে অর্ধেক অর্ধেক করে নিতে হবে। আরে সে না হয় অর্ধেক করেই নিলি, তবু তো অর্ধেক টাকা তুইও পাবি। শুধু শুধু টাকাটা কি হাতছাড়া করে দিবি, যেটা এত হেফাজত করে পেয়েছিলিস তুই? এটা তুই ঠিক কথাই বলেছিস। আমি ভেবে দেখি কি করা যায়, টাকাটা ছাড়া যাবে না। কি হয়েছে গো, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ গিন্নি, সমস্যা। এমনি এমনি কোনো মানুষই চিন্তা করে না। কি সমস্যা হয়েছে গো, আমাকে বলো, আমি যদি কিছু সমাধান বলে দিতে পারি। গ্রামীণ ব্যাংকে ডেকেছিল, কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এখন দাদা গেলে খুবই ভালো হতো, ও তো এসব বিষয়ে ভালো জানে, অফিসে চাকরি করে। দেখলে তো, তোমার দাদার কথা একবার হলেও মনে পড়লো। এই জন্যই তোমাকে বলেছিলাম দুজন মিলে কথা বলে এবার মিটিয়ে নাও সবকিছু। দুজনেরই দুজনকে প্রয়োজন। কিন্তু ভাববার বিষয় হলো একটাই, ও কি আমার কাজ করে দেবে? এতদিন আমাদের দুজনের মধ্যে এত খারাপ সম্পর্ক, তারপরেও আমার কাজ করবে বলে তো মনে হয় না। তুমি আমার কথাটা শোনো, চুপ করে বসো এক জায়গায়, অত চিন্তা করো না। না গিন্নি, ব্যাংকের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, তাই চিন্তাটা একটু বেশি হচ্ছে। কি বললো বুঝতে পারলাম না। আচ্ছা, তুমি আগে দাদাকে বলে তো দেখো, যদি না করে তখন অন্য কিছু ভাবা যাবে। ঠিকই, বিপদে আপদে নানান কাজে দুজনের দুজনকে দরকার আছে। আচ্ছা, আজকে দুপুরে আমি কথা বলবো ওর সাথে। তাতে যদি আমি ছোট হই অসুবিধে নেই, মিল হয়ে গেলেই হবে। আমিও তো তোমায় ওটাই বলছি গো। আমি হয়তো এই বাড়িতে নতুন বিয়ে হয়ে এসেছি, তবে ভালো কথাই বলি তোমায়। হ্যাঁ গো আমার সোনা বউ, তুমি আবার খারাপ বলতে পারো? ওরকম করো না, আমার
আমার লজ্জা লাগে। বন্ধু, আমি যে কথাটা বললাম ওটাই করিস। তোর ভাইকে গিয়ে বলবি এখানে স্বাক্ষর করতে, তার পরিবর্তে কিছু টাকা দিবি। যদি তাতেও অস্বীকার করে তাহলে বলবে অর্ধেক অর্ধেক, ঠিক আছে? কিরে সুখী, কিছু বল, এরকম ভাবে অন্যমনস্ক হয়ে আছিস কেন? আরে না রে, ওই টাকাটার কথাই ভাবছি কি করব। যাই গিন্নির সাথে ভালোভাবে কথা বলে নিতে হবে। ও কিছু না কিছু একটা উপায় দেবেই দেবে। এখন আমার মাথা কাজ করছে না রে। আচ্ছা, তুই যা করবার কর। এই দুদিনের মধ্যে স্বাক্ষর করিয়ে আমার কাছে জমা দিস, হ্যাঁ? ওটাই জমা দেওয়ার শেষ তারিখ। এরপর কিন্তু আর জমা নেওয়া হবে না। টাকাটা হাত থেকে বেরিয়ে যাবে। যা করবার তাড়াতাড়ি করিস। আচ্ছা, আমি দেখে নিচ্ছি কি করা যায়। বাড়িতে গিয়ে গিন্নির সাথে আলোচনা করি। আচ্ছা, তোর যা করণীয় তুই কর। আমি তোকে যেটা বললাম সেটা করতে পারিস। বন্ধু হয়ে উপদেশ দিলাম, এবার তোর ব্যাপার। আচ্ছা, আমি দেখছি। তোর বাড়ি চলে এসেছে রে, যা তুই। আবার কালকে পোস্ট অফিসে দেখা হচ্ছে, কেমন? গিন্নি, আমি চলে এসেছি। আর খাবারটা ঘরে দিয়ে যাও, বাইরে গিয়ে খাবো না, ভাল লাগছে না আমার। কেন গো, হঠাৎ কি হলো? প্রতিদিন তো সবাই একসাথে বসেই খাই। আরে আজকে তুমি ঘরে নিয়ে এসো না, তোমার সাথেও কথা আছে। আর বাইরে বসে খাবো না, আমি ঘরে গেলাম। দাও, খাবারটা দাও। প্রচন্ড ক্ষুধা লেগেছে, তারপর বলছি যেটা বলবো। হ্যাঁ, এই তো ধরো, খেয়ে নাও। তোমার জন্যই তো নিয়ে এসেছি। বলছি, একটা টাকার জন্য অনেক বছর ধরে হেফাজত করলাম। সেই টাকাটা এখন উঠেছে, কিন্তু তাতে ভাইয়ের স্বাক্ষর দরকার, না হলে হাতে পাবো না। এখন কি করে ভাইয়ের থেকে স্বাক্ষর নেব এটা ভেবেই চিন্তিত হয়ে আছি। একটা কথা বলছি, তুমি ঝামেলা ভুলে যাও। তোমার ভাইয়ের কাছে গিয়ে কথা বলো, ভালোভাবে মিটিয়ে নাও। ভাইও সবকিছু ঠিক করতে চায়। আমি এটা জানতে পেরেছি রুমাদির কাছ থেকে। শুধু তুমি চাকরি করো বলে টাকা টাকা করো, ওই কথাটাই দাদার খারাপ লাগে। এটা আর বলো না। তাহলে তুমি কি বলছো, আমি যাই গিয়ে মাথা নত করি, তাই তো? হ্যাঁ, মাথা নত করো। ভুলটা যখন তোমার, তখন মাথা নত করতে লজ্জা কিসের? দুজনের মধ্যে মিল হয়ে গেলে সব কিছু ভালো চলবে, দেখো। তুমি আমাদের বাড়িতে এসেছো প্রায় 3 মাস, তবে যতগুলো পরামর্শ দিয়েছো সবকটাই কাজে দিয়েছে। আশা করছি এটাও সব ঠিকঠাকই হবে। তাই তোমার কথাটাই শুনলাম। আমি যাচ্ছি, দালানে সবাই বসে খাচ্ছে, সবার সামনে গিয়ে সবকিছু মিল করে নিই। এটাই সব থেকে বেশি ভালো হবে। ভাই, আমি তোকে একটা কথা বলতে চাই। আমি আবারও সব ঠিক করতে চাই। তুই সত্যি বলছিস? আমার সাথে মজা করছিস না তো? আরে না রে, আমি কোনো মজা করছি না। আমি সমস্ত ব্যাপার আবার মিটিয়ে নিতে চাই। আমি চাকরি পেয়ে তোকে শুধু টাকার গরম দেখাই, এটাই তোর খারাপ লাগে, বুঝতে পেরেছি। কিন্তু এরকম আর হবে না। আমি তোকে কথা দিচ্ছি। তোর কাছে ক্ষমা চাইছি রে আমি। না রে দাদা, তোকে ক্ষমা চাইতে হবে না। আমিও মনে মনে চাইতাম আবার যেন সবকিছু ঠিক হয়ে যায়। আগের একবার সবকিছু ঠিক করতেও গিয়েছিলাম, তুই তাড়িয়ে দিয়েছিলিস, তাই আর যাইনি। তোরা দুই ভাই আবার এক হয়ে যাবি, এর থেকে আনন্দের খবর আমার কাছে আর কিছুই নেই। ভাই, সেই অনেক বছর আগে থেকে একটা টাকার জন্য হেফাজত করছিলাম। তো ওই টাকাটা উঠেছে, তুই স্বাক্ষর করলেই পেয়ে যাব, দুজনে ভাগ করে নেব আর কি। দাদা, আমার সাথে একবার গ্রামীণ ব্যাংকে যাবি? ওখানের কর্মচারীরা কি বলছিল বুঝতে পারিনি আমি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। আমি তোর দাদা হই, কেন যাব না? তোদেরকে এক করতে আমার এই দুই বৌমা খুব সাহায্য করেছে, অনেক চেষ্টা করেছে। অন্যান্য বাড়িতে বিয়ে হওয়ার পর দুই ভাই আলাদা হয়ে যায়। এখানে তো বিয়ে হয়ে তোরা দুজন আবার এক হয়ে গেলি। আমাদের দুই নতুন বউ সত্যি খুব ভালো। নিজেদের মধ্যে ঝামেলা না করে দুজন মানিয়ে নিয়েছে। দেখলে হবে, বাবা মা শিক্ষাটাও সেরকমই দিয়েছে, তাই জন্যই এত সুশীল ভদ্র আচরণ দুজনের। দুই বৌমা আলাদা বাড়ির হলেও শিক্ষাটা বাবা মার কাছ থেকেই নিয়ে এসেছে।